হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব মিডওয়াইফারি অ্যান্ড অবস্টিক্যাল নার্সিং 1 অর্থাৎ ওবিজি 1 এর 2 মার্কের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ইউনিট 6 থেকে। আগে পড়েছি ইউনিট 5। ইউনিট 6-এর প্রথম কোশ্চেন ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্নকে আমরা কি ইমিডিয়েট কেয়ার প্রোভাইড করব? ডেলিভার দ্য বেবি অন এ ওয়ার্ম অ্যান্ড লিয়েন টাওয়েল। বেবিকে ডেলিভার হওয়ার পর আমরা কি করব? একটা গরম টাওয়েলের মধ্যে রাখব। দেন এস্টাবলিশ অ্যান্ড মেনটেন এ পেশেন্ট এয়ারওয়ে। তারপর ওই বাচ্চাটার আমরা এস্টাবলিশ করব এবং মেনটেনেন্স করব তার এয়ারওয়েকে, তার পজিশান এবং সাকশন ঠিক করব। সাকশনে যদি মাস্ক দিতে হয় মাস্ক প্রোভাইড করব। আর কি মাউথ এবং নোজের থ্রুতে আমরা সাকশন প্রোভাইড করব। তারপর কি এনশিওর ওয়ার্ম। তারপর অ্যাসেসমেন্ট অ্যান্ড ডকুমেন্ট অফ বেবিস কন্ডিশন। কেয়ার অফ আই, তার আইটা কেয়ার করব। ক্লাম অ্যান্ড কাট করব কর্ডটাকে, আম্বিকাল কর্ডটাকে কেয়ার করব তার স্কিনের। আর কি করব? অ্যাডমিনিস্ট্রেশন করব ভিটামিন কে ইঞ্জেকশান। কত পরিমাণ দেবো এটা লেখা আছে। আর কি করব? আইডেন্টিফিকেশান অফ বেবি, কি বেবি হয়েছে তার নাম, তার মায়ের নাম লিখব, ফাদারের নাম লিখব, কোন টাইমে হয়েছে, মেল না ফিমেল সেটা লিখব। তারপর যদি প্রয়োজন পড়ে ট্রান্সফার করতে হয় বেবিকে হায়ার রেফারেলে ট্রান্সফার করব রিকোয়ার অনুযায়ী। নেক্সট, ডিফারেন্স কাটফুট সাকসিডিনাম অ্যান্ড সেফালোহেমাটোমার পার্থক্য কী? ক্যাপুট সাকসিডিনামের লোকেশানটা কোথায় হয়? প্রেজেন্টিং পার্ট অফ হেড ডিউরিং ডেলিভারি টাইমে হেডেতে হয়। আর সেফালোহেমাটোমা কোথায় হয়? স্কালবোনেতে। ইমিডিয়েট আফটার বার্থ টাইমে এটা ঘটে। আর এইটা কখন হয়? সেফালোহেমাটোমা বাচ্চা ডেলিভার হওয়ার কয়েক ঘন্টা পরে। এর ফলে কি হয়? এডিমা হয় হেডেতে। আর সেফালোহেমাটোমাতে কি হয়? স্কালের কি হয়? রাপচার হয়। আর এটা হচ্ছে কাট সাকসিডেনাম 2 থেকে 4 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। আর সেফালোহেমাটোমা 2 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে ঠিক হওয়ার জন্য। নেক্সট, প্রিভেন্ট নিওনেটাল ইনফেকশান। কীভাবে আমরা প্রিভেনশান প্রোভাইড করব নিওনেটাল ইনফেকশানকে? দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড কভার্স প্রিভেন্টিং ইনফেকশান ইন নিউবর্ন বেবি। যে বেবির ইনফেকশান হওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা কোয়ালিটি কেয়ার প্রোভাইড করব। আর কি করব? ট্রিট করব প্রেগনেন্ট ওমেনকে হুজ বেবিস আর অ্যাট দ্য রিস্ক অফ ইনফেকশান। সেই প্রেগনেন্ট মাকে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব যার বেবি খুব ইনফেকশানের মধ্যে আছে। আর কি করব? ট্রিটমেন্ট প্রোভাইড করব সেই নিউবর্নকে। আর কি করব? তার ইনফেকশানের কি হয়েছে সেটা জানার চেষ্টা করব। আর কি করব? অ্যান্টিবায়োটিক প্রোভাইড করব, তার সঙ্গে হাই কোয়ালিটি প্রোভাইড করব ওই নিওনেটালকে। নেক্সট, মোরো রিফ্লেক্স কি? ইন রেসপন্স দ্য বেবি থ্রো ব্যাক হিজ হেড, এক্সটেন্ড আউট হিজ আর্ম অ্যান্ড লেগ, ক্রাইস, দেন পুল দ্য আর্ম অ্যান্ড লেগ ব্যাক ইন। এখানে কি হয়? আমরা যদি হঠাৎ করে বাচ্চার সামনে যদি একটা আওয়াজ করি বা তাকে একটু যদি নাড়াচাড়া করি তখন কি হবে? সে পিছনের দিকে মাথাটাকে টেনে নেবে। মাথাটাকে পেছনের দিকে টানার সঙ্গে সঙ্গে কি হবে? তার হাতের আঙুল এবং লেগগুলোকে কি করবে? ছড়িয়ে দেবে। ছড়িয়ে দেওয়ার পর কাঁদবে। কাঁদার পর আবার তার এই আঙুল এবং লেগগুলোকে আবার আগের পজিশানে নিয়ে চলে আসবে। এটাই হচ্ছে মোরো রিফ্লেক্স। নেক্সট, ডিফাইন বন্ডিং কি? দ্য প্রসেস অফ ফর্মিং অ্যান অ্যাটাচমেন্ট অর ফিলিং অফ ক্লোজ কানেকশান বিটুইন পেরেন্টস অ্যান্ড চাইল্ড। পেরেন্টস এবং চাইল্ডের মধ্যে ক্লোজ কানেকশানকেই বলা হচ্ছে বন্ডিং। ক্যান অকার ইন দ্য ফার্স্ট আওয়ার, ডেজ, উইক, মান্থ অফ লাইফ টুগেদার। এটা কিভাবে ঘটে? প্রথম কয়েক ঘন্টার মধ্য থেকে শুরু হয়, তারপর দিন, উইক, মান্থ এবং লং লাইফ পর্যন্ত এই বন্ডিং থাকে। আশা করি আজকের ভিডিওতে তোমরা ইউনিট 6-এর টোটাল 5টা কোশ্চেন বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।